এই আমার দাদার কথা কই না, ইনি কি বিষয় দিছে? অবশ্য ভালো আছে, আরাম পাওয়া যায় আবার ওই জায়গায়। কোনো খাটি নাই, কই আমার এই কয়টা দেন গো, আমি কয়দিন ধরে খাই না, পেটে গ্যাসে উইলে টমটম করে, খালি কাদা হে। সেই জন্য তাড়াতাড়ি কইটা বিদেশ থেকে আইলাম। আবার হালাই দাদাই ফোন দিছে, বাইতে যে কি হইলো যাই। বিদেশ তো মেলা বছর কাম করলাম, মেলা কিছু লই আইছি, দেখি দাদাই আর বাইতে রাতি আসুন নাকি। খাচ্ছে রে কে বলি, কিন্তু এক পাও বড় লোক ওই ছাল, ওই পাও হয় নাই, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দাদা এই হালাল করে হালাল খবর রাখোস, কে খবর রাখবো না, কে ভিক্ষা করবার গেছিলাম, আপনি আবার ভুললেন না, চাকরি করবার গেছিলাম তাই না? কি হয়েছে কও? তুই কবে গেছ বিদেশ? বিদেশ গেছি তো 10 বছর হইল। 10 বছর আগে দিয়া গেছ কি? কি দিয়া গেছি? 5 কেজি চাল দিয়া গেছিলাম, একই 10 বছর টাকা খারে নাই। ও শালার ভাই তোমার ভুয়া দিয়া দা দিব। হ্যাঁ যেই নাই দাও। কাল কত হলো? হ্যাঁ আমার বউ ডাকো। ও বউ গিয়া দেখ হইয়া ঘুমায়। এটা মূল্য কহুন বউ তো না তুমি দিয়া গেছ 10 বছর আগে। দাও 10 কেজি চাল। ওই দাদা খাইতে না খাইতে কি করব? ওই দাদা কি ওই ছেলে যাচ্ছে টিভি দেয়, সেইটা দিব। সেই মনে করে পছন্দ করছে। শরম করে আমার কথা হলো দাদা, বউ মরে গেছে গা, মরে গেছে। তাহলে আমি বিদেশ থেকে ব্যাগ কিছু আনছি না, কারে দিব আমি? এই তো নাতি রে দে। হ্যাঁ তুই নাতিন রে দে। তুমি কি কইলা? আমি বিদেশ থেকে সবকিছু নিয়ে আইছি। কি আনছো? হ্যাঁ ধরো আমি দেখাইতেছি। এ নাতি তোর গলা এটা কি? কে রে তাবিজ? তাবিজ এত বড় কে? এত বড় থাকো না, আমি দিছেন। তেল নাই রে তাবিজ। এটা আবার কি? দাদা হ্যাঁ আমি তো নাক বই নিকে আমি যদি আনছি দেখবো না, দেয়া। মরে গেছে গাইলে সবাই তো দেখবো। ও দেখাই। দাদা তুমি এই ঘরেটা দইরো ধরছি। ও মা এটা কি আনছো নাতি? দাদা ঘুমলাইছে এত বড় একটা লিপস্টিক, এত বড় লিপস্টিক পাইছ কই? কইরো দাদা এই লিপস্টিক আমি কারে দিব গো? বড় দেবী এই লিপস্টিক কারে দিব গো? দাদা নাতি হ্যাঁ কান্দিস না। কান্দু মনে লাগে। এই যে দেখেন অনেক ছেলে আছে, এতে যেটা পছন্দ হয় ওর আবার বিয়া করামু, আবার বিদেশ পড়ামু। তাইলে হ্যাঁ আরো দাদা কত কিছু আনছি, তুমি কি আনছো দেহা? এটা ছুঁয়ে লই, তুই এলো ওরা আবার নিয়ে নিব। না নিত না। সুন্দর দেখে একটা আই বুড়োই আনছি। হায় হায় আপনারা কি লাঞ্চ করে সত্যি পারেন নাই? আটটালি দেন, আটটালি দিলে তো মজা পাই। আরো সত্যি নাই। হ্যাঁ তাইলে দাদা আই বুড়োটা খেয়ে দিও তুমি। এত বড় আইবুড়ু গাড়ে দিবি? হালা করে হালা বুদা হালা তোর বউ দিস। আরে আমার বউ তো নাই, তোর বউ আগে মরে গেছে। দাদা ও তারপরে কইছে তুমি এতদিন ধরে কামাই করো, আমার লিগে একটা স্বর্ণের চেলাইনো। এই যে 5 কেজি ওজনের একটা স্বর্ণের চেলি আনছি। তুই আরেকটা বিয়ে ঠিক আছে, করাবো, ঠিক এসব আছে। দিবি? আচ্ছা দাদি নেই দিও ওটা। শালার ভাই তোর দাদি তো আগে মরে গেছে। হো তাহলে দাদির স্বপ্নে যাই দিও। আচ্ছা তারপরে কইছিল আমার লিগে একটা নাক নল তাই নলে, এইটাই আমি কারাই দিমু রে। এলাও থয় কেন কারো পছন্দ হয়? এই দেশ ওই দাদা। ও তারপরে এই যে ছানিটা দেখছি কত বিদেশে, তালের মতো জুলাই ঘরে রে, এটা আমি কারাই দিমু রে রিং। আরে গাদা এটা রিং না। তারপরে কইছে বিদেশ থেকে আইবা, তাহলে একটা হইছে কি জানি কই আগে টাচ মোবাইল এই আগের যুগে ব্যবহার করছে 500 সরে বা 570 সাবান। সাবান। হ্যাঁ এই সাবান আনছি।
তারে দিবি কও কাম দিতে দাদা হ্যাঁ কাম ওরে আবার বিয়া করামু হ্যাঁ তুমি বিয়া করেছো তোমার আগে মাইরা হাইরা পর আমারটা মাইরা হারাইছাও কি করবো নইলে আমি বই ঠিক পাইলাম নি দাদা দাদা এই খাসুনিরা ভালো না হাততালি দেয় না হাসিনি ঘর শক্তি নাই হ্যাঁ খাইয়া শক্তি বাড়ে নাই মনে হয় খাই নাই কে রাস্তা খাওয়ার কম করছে হ্যাঁ গ্রুপ যে খাউন দিছে আমাদের গ্রুপ থেকে কসমো গ্রুপ থেকে তুমি কত খাউন কম পড়ছে মানে কি কি বানায় হ্যাঁ অনেক কিছু বানায় কি কি বানায় অনেক কিছু যেমন পান্ডা সাবান হ্যাঁ। অনেক কিছু আছে কিন্তু দাদা বেশি সময় নেওয়া যাবো না আরো অনেক অতিথি আছে তাদেরও সুযোগ দেওয়া দরকার হ্যাঁ দাদা তাহলে বেহরে একটা টাস টাস দিয়া জায়গা চলো সবাই একটা করে তালি দেন আমি চলে যাই সবাই ভালো থাকবেন সবাই কসমো গ্রুপ চেয়ারম্যান স্যার এবং ইডি স্যার যারা আছেন সবাইকে সাথে দোয়া করবেন ওনারা যাতে এভাবে আমাদের মনোরঞ্জন করার জন্য প্রতি বছর একটি আয়োজন করতে পারে ধন্যবাদ সবাইকে